ভাই এই যে পড়ছি ভাই এনো বউ কি সমস্যা ভাই? কি সমস্যা ভাই? এনো বউ ভাই, কষ্ট করে কাপড় যে আছে সমস্যা। আর সমস্যা নাই, আমি আছি না। হ্যাঁ, সমস্যা কি রোগীর? ডাক্তার সাহেব আমার বাইরে বাঁচান। আমার ভাই একটু ধৈর্য ধরো ভাই। সকাল থেকে টয়লেটে যাইতে ভাই দরজাটা তুই ভাই গেছে টয়লেটের ভাই। মানে করতে যা টয়লেটে আয়ে এরকম। হ্যাঁ ভাই, এমন পাতলা হয়েছে বুঝছেন? টয়লেট থেকে মনে করুন বাড়ি হইতে পারি না, খালি টয়লেট দরজা খুলে আবার ঢুকে আইসো কি ভাই তোমরা? আরে ভাই কই না দেন, আইতে বিরাট কষ্ট হয়েছে রে ভাই। গন্ধ রে কি স্যার এটা মধ্যে তো গন্ধটা পাইতেছে। স্যার এটা গন্ধটা, এটা বিষয়টা কি হয়েছে, রাস্তায় আইতে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে স্যার। কাপড় চোর তো কই ভাই পরে এটার মধ্যে ধুয়ে দিছি। কম্পিউটার ফলো না এটা আরেকবার লাগবো তো। নিচে এদিকে আসো স্যার সিমেন্ট আছে না? স্যার আছে। সিমেন্ট আর বালু মিশায়া এরকম সিস্টেমে ঢালাইটা করবা তুমি, যাতে 3 মাসের মধ্যে ফাইট নালো। মানে শক্ত কড়া করে সিমেন্টটা দিতাম স্যার। ঠিক আছে স্যার, ডাক্তারে লয়ে যাও। ডাক্তার সাহেব আমরা কেন ঢালাই করতে চাইতেছেন না? ঢালাই তুই তো হইব, ঢালাইয়ের থেকে এটা মজবুত। ঠিক আছে ভাই, এটা মনে করো আর ঢালাই করলে কি রকম হইব? এই মিয়া এটা কি কোন ঢালাই মানে একবার বদ্ধ করে ভাই? একবার বদ্ধ। আরে এটা কি সম্ভব নাকি? না এই কাম করুন না যায় ভাই, সিমেন্ট আর ভালো দুটো বেশি দেন, সমস্যা নাই, দেয়া ঢালাই করে দেন ভাই। চ্যানেল যে দাও আবার এই ছেড়ে ডাক্তার সাহেব চালাই করুন ভাই, একটু ধৈর্য ধরো ভাই। কাম তো এটা নষ্ট করে দিয়েছে পাই না কি করবা? এই যে রিপোর্টটা লয়ে যান। রিপোর্টটা লয়ে যান আর যে কাজটা কইছি এই কাজটা করে দাও। দৌড় ভাই এই চেয়ারটা একটু পরিষ্কার করে ভাই, আমি বুঝতাছি তুমি টেনশন করো ভাই। এই ঘরে দাও ঢালাই করে দেব সুন্দর করে একবার মনে করো। পরিষ্কার করে লেন যে। হ্যাঁ পরিষ্কার করছি ভাই। লো কাবিলা সুন্দর করে কাজটা করবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। গন্ধরে স্যার, যদি রড লাগে রডও দিয়ে দিও। সমস্যা নাই স্যার। কম্পাউন্ডার। জি স্যার। নেক্সট। এই নেক্সট তারপরের জন। আসসালামু আলাইকুম। বসেন ডাক্তার সাহেব, আমি একটা গুরুত্বপূর্ণ সমস্যা লয়ে আইছিলাম। কি সমস্যা? কিরকম সমস্যা? ডাক্তার লাগাইছো কোনো ভয় নাই? একা কথা কইতাম, সমস্যা না। কম্পাউন্ডার, তুমি হেদিকে এরো। স্যার বিষয়টা হইছে, একটু মনোযোগ দিয়ে শুনুন যে আমি বিগত 9 মাস ধরে বিয়া করছি। 9 মাস কিন্তু বিয়া যে করছি, বিয়ার বয়স 9 মাস হলো, আমি বাড়িতে আইছি 3 দিন হইছে। আমি আসলাম বিদেশ থেকে বিয়া করছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাড়িতে শুনি 6 মাসের প্রেগনেন্ট বউ। কি কইলা? 6 মাসের প্রেগনেন্ট। 6 মাসের গাভীর গর্ভবতী। স্যার আমি হিতারি হক। অনিদা কি সমস্যা কি এত হইছে আমি তো কইবা পাইতাছি না। কি কোনো সমস্যা নাই, ডাক্তার লাগে সব বাকিয়া কইবা। কি সমস্যা কও? কইছে আমি একটা কথা কই শুনো। জি কোন। এক লোক গেছিন আফ্রিকার জঙ্গল ভাত শিয়ার করবার লাগে। আচ্ছা বুঝছো? পরে ওহন বন্দুক হইছে 11 হইছে তার সাথী। আচ্ছা বন্দুক দিয়ে গুলি না করিয়া সে তো গুলি করে বইছে সাথী দিয়া। আচ্ছা হাতি দা গুলি মারছে? সাথী দিয়া গুলি করলো, গুলি মারলো। এই গুলি খেয়ে গে মনে করো দেড়টা ধরে এক বাঘ মরে গেছে। এটা কেমন সম্ভব? এটা তুমি বাসাত গা চিন্তা করো গা কেমনে সম্ভব হইছে। গুলি থইয়া বন্দুক দা গুলি করছে, বাঘ মরে গেছে। গুলি তো ছাতি দা মারিয়া দিছে বন্ধু। ওরে আল্লাহ রে। ডাক্তার সাহেব আমি বলছি ছাতিদা গুলি করুন যা। এই খারাও দিদি যেতে দাও 300 কমে, তোরা বুদ্ধি তো শিখে দিতে পারে। টাকা দাও 300 ভাই। ডাক্তার সাহেব এই যে আমরা দিদি রে আপনাকে তো জানা হাত পা ধরে এটা কেউ ঠিক কই না যায়। না আমি ডাক্তার মানুষ না। আচ্ছা আমি কালকে ভিতরে যামগা। আমি তো বলছি না স্যার। কি সমস্যা? আরে এটা বুঝতা না। আচ্ছা এরা কি 11 বছরে লাগিয়া বিদেশ, বুঝছো? বিদেশ তাইদে 11 বছর 11 মাসে বিদেশ আছেন, 6 মাসের গর্ভবতী তার বউ বাড়িতে। 11 মাস মন্ত্রী তো বিদেশে আছেন, গর্ভবতী হইল কেমনে? স্যার আমি তো বুঝছি যে মানে তারা বাড়িতে কার লগে মনে পিটির ভাষা করছে, এই গর্ভবতী হয়ে গেছে বুঝুন না। তারপরে জন আসেন।